আমার মনে সবচেয়ে সম্ভাবনাময় ঋতুপর্ণ করে যিনি এসেছিলেন কাজ করতে এবং কাজ করে যাচ্ছেন সমানে বিভিন্ন রকম ভাবে আমার খুব ইন্সপায়ারিং একজন ডিরেক্টর এবং ছোট ভাই, এবং তার সঙ্গে আমি ওর জীবনের প্রথম ছবির মানে আমার প্রীতি হয়েছে। আমি ছবিটির মা অটোগ্রাফ, এবং আমি খুব ওর সম্পর্কে আমি ভীষণ গর্বিত। মানে ও ভালো কাজ না করলে আমি ভীষণ দুঃখ পাই, আর ও ভীষণ ভালো কাজ করলে আমি অত্যন্ত আনন্দিত হই। আর আমার কাজ কোনো একটা ভালো হলে ও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করে বলে না, আমি কোথায় বুঝতে পারি এই ছবি লাগেনি, গান হয়নি, কিন্তু গানটা ভালো হয়েছে। তো এই ছবি সম্পর্কে আমার মনে হয়েছে, আমি একজন সঙ্গীত পরিচালক হিসেবে বলছি যে ছবির একটা মন আছে, ত্রুটিমুক্ত কোনো কিছুই হয় না, সেটুক থাকে, একটু ভূত না থাকলে ভালো লাগে না, সেসব আছে সব মিলিয়ে। বাট আই এম ভেরি হ্যাপি। এটা বলে বলে গান হিট করায়, তো একটু আমার গানগুলোকে নিয়ে বলবে, গানগুলো ভালো লাগলে বলবে, আমি শিওর। তবে এই গানগুলো ভালো লাগবে। রূপন গেয়েছে, ইবন গেয়েছে, আবার অন্বেষা গেয়েছে, গানগুলো আমার ভালো লেগেছে। ও মানে আমি সুর করেছি বলে নয়, আমার মনে হয়েছে আমি আমার ছোট ভাই এবং মানে অন্যতম পরিচালক এই সময়কার, আমি শুধুমাত্র বাংলার প্রেক্ষিতে বলছি না, আমি ভারতবর্ষের প্রেক্ষিতে বলছি, বিভিন্ন জায়গায় নাম দেখা যায় তার জন্য বলছি না। আমি সত্যি মনে করি ওর ছবির প্রাণ আছে, আর ও প্যাশনেট একজন মানুষ, অসম্ভব প্যাশনেট ছবি। ওর যদি ছবি আমি এটুকু বলতে পারি যে আজও এই সাংগীতিক অভিভাবক হিসেবে আমি যাদেরকে মানি, শুধু বাংলায় না ভারতবর্ষে, তার মধ্যে আমি শুধু না, মানে আমি আজকে শ্রেয়ার সঙ্গে যখন কথা হয়, শ্রেয়ার সঙ্গে আমার এই আলোচনা অনেক কথা হয়, তো সেই ফটোগ্রাফ থেকে আমাদের পৌঁছানো। এবং আজও দেবুদা ইউজুয়ালি আমাকে 12টার পর ফোন করে, তো 12:30 পরে একটা 1টা হঠাৎ ফোন, এবং ভালো কোনো কাজ লেগে থাকলে কান লাল করে দেওয়ার মতো প্রশংসা, আর ভালো না লেগে থাকলে কান লাল করে দেওয়ার মতো দেখুন, দুটোই আমাকে দেবুদা দেয়, এবং অভিভাবকদের সেটাই কাজ আমার মনে হয়। এবং সো ফরচুনেট যে আমার পথ চলা শুরু হয়েছিল দেবুদার হাত ধরে। আমি রাস্তায় ট্রামলাইন সাজতে পেরেছিলাম দেবুদার হাত ধরে। সো থ্যাংক ইউ দেবুদা, রাত দুটোয়, থ্যাংক ইউ সো মাচ। আর এই ছবিটার কথা যদি বলি, একটি নদীর নাম, এই 3টে শব্দ একসাথে এলেই বাঙালির মনে কোথাও একটা নারীটা অনুভব করেন। সে নদী তিতাসী হোক, সে নদী তোষাই হোক। সো মানে সেটা তো সেটা তো আমাদের ডিএনএতে আছে। হ্যাঁ, সো আশা করব তোষা একটি নদীর নাম, সেই সিনেমাটির উচ্চতা পাক, এবং তোষা নদীর সম্বন্ধে যেটা বলছিলেন, তার যাত্রাপথ যেভাবে নানান সভ্যতা, নানান সংস্কৃতির মধ্যে দিয়ে এসে সমুদ্রে মিশেছে, এই সিনেমা যেন সিনেমার যে মহাসমুদ্র তাকে এসে সুন্দর নদী হয়ে মেশে এবং আমাদের সবার ভালোবাসা পায়। ছবির নাম, যেটা নদীর নাম, নদীর নাম, এই ছবিটি বহুদিন আগে আশিক ছোটদের ছবি। হামি ছবির পরে আমার মনে হয় না এর মধ্যে কোনো ছোটদের ছবি এসছে বলে। তাই বহুদিন বাদে ছোটদের ছবি দেখার জন্য আমরা সবাই খুব উদ্গ্রীব, এবং এই গরমের ছুটির সময় আমি বলবো সকল মায়েদের তার সন্তানদের নিয়ে এই ছবিটি দেখতে আসুন। আমার বাবা সে দুজন বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, দেবজ্যোতি মিশ্র, সেজিৎ মুখার্জি, আমি দুজনের অ্যাডমায়ার।
আমি দুজনের কাছকে অত্যন্ত শ্রদ্ধা করি, মানে ভালোবাসি, শ্রদ্ধা করি। তো আমি তো শ্রী মুখার্জির কিছু কিছু ছবির বিরাট বড় ফ্যান, মানে বলতে পারেন দেবুদারও বিরাট বড় ফ্যান। নির্বাক বলে একটি ছবি বানিয়েছিল শ্রী মুখার্জি আজ থেকে 10 বছর আগে। আমি বলতে পারিনি এখনো পর্যন্ত। এলো, কিন্তু আগে যে দুজন না থাকলে এই সিনেমা তৈরি হতো না, প্রযোজক নির্মাতা ঘোষ এবং পরিচালক কৃষ্ণেন্দু। আমাদের স্কুল খুব ভালো একজন ছাত্রী পেল। Excuse me, ma'am. Yes, Rosha. What's the আরে ভাই, তো আপনি দেখবেন আমি মিডিয়ার কভারেজ করছি। Please.